ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, প্রত্যেকের স্বাস্থ্যবান থাকুন, প্রত্যেকে দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আজকের রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে এই জ্যোতিষাচার্য পরিতোষদের চ্যানেলে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকের রাশিফল আজ 24শে চৈত্র 7ই এপ্রিল, তিথি হচ্ছে শুক্ল দশমী তিথি। চন্দ্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে সকাল 6টা 25 পর্যন্ত থাকবে, তারপরে অশ্লেষা নক্ষত্রে চন্দ্রগ্রমণ করেছে। আজ শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর দশমী বিহিত পূজার সমাপন এবং বিসর্জন প্রশস্ত। রাহুকাল হচ্ছে সকাল 6টা 27 মিনিট 25 সেকেন্ড থেকে সকাল 8টা 31 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না, কিন্তু যাদের প্রতিদিনের কাজ, ধরুন ডিউটি যাওয়া, সেটা করতে হবে। কারোর এমার্জেন্সি কিছু খাবারের জন্য দ্রব্য লাগা, ওষুধপত্র, এগুলো তো কিছু করার নেই। কিন্তু শুভ কাজ বলতে দীর্ঘদিন ধরে আপনি সেই জিনিসটাকে ব্যবহার করবেন, বা আপনার কোনো শুভ, যেমন বৈবাহিক জীবনে প্রবেশ করা, বা ঘর তৈরি করা, বা কোনো কিছু এমন কিছু কিনলেন যেটা পড়তে থাকবেন ভালো জায়গায় যাওয়ার জন্যে, সেসব জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করবেন। কোনো দামি জিনিস, কোনো মূল্যবান জিনিস সেই সময় কিনবেন না। আজ চন্দ্র পুষ্যা নক্ষত্র গতকালকে বলেছি কি সুন্দর নক্ষত্র, সবচেয়ে সুন্দর নক্ষত্র, ভালো নক্ষত্র। এবারে এই পুষ্যা নক্ষত্র থেকে অশ্লেষা নক্ষত্রে গমন করেছে। অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, এবং সবচেয়ে বাজে নক্ষত্র হচ্ছে গিয়ে এই পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র হচ্ছে নিজেকে গুটিয়ে রাখা, নিজের আপনার অন্ধকার জায়গায় থাকা, এরকম ধরনের নানা রকম ব্যাপার হচ্ছে, মানে কুণ্ডালিকৃত সর্প যেরকম থাকে সেরকম এরা। মানে যদি আপনার এই রাশির যদি কর্মস্থানে বা ভাগ্যস্থানে থাকে লগ্ন থেকে, তাহলে কিন্তু খুব খারাপ। যাদের জন্ম নক্ষত্র এটা আছে, খুবই খারাপ। এই নক্ষত্র নির্দেশ করে বাধা বিপত্তি, সমস্যা, কোনো কাজ সঠিকভাবে না হতে দেওয়া এবং তালগোল পাকিয়ে দেওয়া, এরকম একটা ব্যাপার কিন্তু এই অশ্লেষা নক্ষত্র থাকে। এবং অশ্লেষা নক্ষত্র যাদের জন্ম হয়, এদের মধ্যে একটা ব্যাপার থেকে এরা নিজেদেরকে আগে দেখে, নিজেদের ব্যাপারটাকে আগে ভাবে, লোকের ব্যাপারে অতটা এরা মাথা ঘামায় না, যতটা নিজের ব্যাপার নিয়ে চিন্তিত থাকে। হাত মানে করবে, পেতে থাকবে, এবারে কিন্তু উপুড় করবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, এবার একটা কথা, আমরা দেরি না করে মেষ থেকে মিন কেমন যাবে দিন শুরু করব। তার আগে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা একবার জেনে নেব। যেমন ধরুন, বৃষ রাশিতে বৃহস্পতি, মঙ্গল বসে আছে কর্কট রাশিতে, এবং সেখানে চন্দ্র অশ্লেষা নক্ষত্রে বসে, কেতু কন্যায় বসে, এবং বাদবাকি সব গ্রহগুলো 5টা গ্রহ বসে আছে হচ্ছে আপনার মীন রাশিতে। যেমন রবি, বুধ, শুক্র, শনি, রাহু, 5টা গ্রহ। এখন কিন্তু সবাইকেই বলছি, সব গ্রহ রাশির জাতক জাতিকাদের বলছি একটা কথা, ভালো করে শুনবেন। প্রথমেই বলে দিই, পরে অত কথা হয়তো বলবো না, স্বাভাবিক যা থাকবে সেটাই বলবো। সেটা হচ্ছে যে আজকের দিনটা কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলবে, ঠিক আছে? একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে অশ্লেষা নক্ষত্রে বাধার সমস্যার মধ্যে থাকবে, ভেঙে পড়বেন না, কারণ এই নক্ষত্রটা আগামীকালকে আবার পাল্টে যাবে, ঠিক আছে? চলে যাবে হচ্ছে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে, আবার নতুন করে তার সার্কেল শুরু, 3টে সার্কেল হয় এরকম করে। ঘটনা হচ্ছে যে এই সময়, বর্তমান সময়টা কিন্তু কারোর জন্যেই খুব বেশি ভালো না। গতকালকে একজন আমাকে মেসেজ করেছেন, আপনারা দেখতে পাবেন আপনার যেখানে আমার কমেন্ট বক্সে,
কেউ দেখলেই দেখতে পাবেন। গতকালকে আমি তার প্রতি উত্তরেও কী লিখেছি। একজন বলছেন যে সুসাইড করা ছাড়া আমার কোনো উপায় নেই, এরকম অবস্থা আমি দেখিনি। আপনাদেরকেও বলছি যে অনেক কিছু অঘটন ঘটবেই। কারোর জীবনে খুব খুব ভালো হবে, আবার কারোর জীবন কিন্তু অধঃপতন, মানে সে তল খুঁজে পাবে না, এরকম ধরনের সমস্যা। মানে বাজার দেখবেন, বাজারের জিনিসপত্রের দাম, সোনার দাম খুব উপরে উঠবে, আবার যখন মানুষ কিনতে পারবে না তখন দেখে নেমে যাবে। শেয়ার মার্কেট ধসে যাবে। এগুলোর উপরে বাজার টোটাল নির্ভর করে, এগুলোর ওপরে মানে বাজার পুরো নির্ভর করে। তো এরকম মানুষের এমন অবস্থা হবে যে মানুষ বাজার করে খাবে তার উপায় নেই, এরকম একটা অবস্থা কিন্তু আসছে। সুতরাং সবাইকেই বলছি, ভেঙে পড়ার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে কেউ বিশ্বাস করুক না করুক, কলিকালের অন্ত বা শেষ যে হবে তার শুরুয়াত, এটা সবে শুরু হচ্ছে, টুকরো টুকরো করে বা অল্প অল্প করে, এখানে ওখানে সেখানে, এরকম ব্যাপার। ভয় খাওয়ার ব্যাপার নেই, এটা হবেই, প্রলয় নাচন নাচবেই। সেটা কবে হবে না হবে সবই দেখতেই পাবেন চোখের সামনে। কিন্তু আমার বলার একটা জিনিস, অর্থকে অপচয় বা বেশি খরচ করার দিকে যাবেন না, ঠিক আছে? এখানে আমার বলার কথা নয়, তবুও বলবো যারা মানে প্রতিদিন রেস্টুরেন্টে খেতে অভ্যস্ত, অনেক অর্থ আছে, তাদের ক্ষেত্রেও বলছি যে সাবধান হবেন। কারণ ফকিরও ধনী হতে পারে, আবার ধনীও ফকির হতে পারে। মেষ রাশি, মেষ থেকে মিন কেমন যাবে দিন? মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলবে। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন, বেশি চিন্তা করে কোনো কিছু লাভ হবে না। যা চলছে সেটাকে মন থেকে মেনে নিতে হবে এবং কর্ম করতে হবে। আপনি কর্তব্যপরায়ণ ভালো মানুষ, কিন্তু কিছু করার নেই। রাগও আসবে মাঝে মাঝে, কিন্তু আমরা বুঝতে হবে তখন যে আমরা আমাদের কর্মফল ভোগ করছি, এখানে কারোর কিছু করার নেই, ঠিক আছে? গাছ উড়িয়ে দিচ্ছি তো তাপ তো বাড়বেই। নদী করে দিচ্ছি, ভরাট করে দিয়ে পুকুর ভরাট করে দিয়ে বাড়ি করছি, নদীর চর ঘিরে নিচ্ছি মাটি ফেলে ফেলে, তো তার ফল ভুগতে হবে না মানুষকে? ঠিক প্রকৃতির ঠিক হিসেব নিয়ে নেবে সবার। তো যাই হোক, মেষ রাশি জাতজাতিকাদের বলবো যে আজকের দিনকে এরকম হবে না যে রোজগার হবেই না, এটা নয়। পুরনো টাকা পেতে পারেন, যাদের কাছ থেকে পাবেন তারা হয়তো কেউ আজকে মানে দিতে পারে আপনাকে, এমনটা হবে। আবার কিছু কিছু সময় আপনার মধ্যে হতাশার ব্যাপার আসবে, তখন মেডিটেশন করবেন, জব করবেন, যাই করবেন, কোনো কিছুর ওপরে রাগ করবেন না, না নিজের ওপর করবেন না কারোর ওপরে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ভাগ্য আপনার এই গৃহে শুভভাব বজায় থাকা অনেক মুশকিল হয়ে যেতে পারে, ঠিক আছে? এবারে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে কিন্তু অশুভ, ঠিক আছে? আর কি, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। ব্যবসা বাণিজ্য মোটামুটি হলেও চিন্তা কিন্তু থাকবেই। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু আপনাদের শুভ আছে, ঠিক আছে? সব জিনিস একজন মানুষকে মেরে দেয় না। যাদের যোগাযোগ করার জন্য চিন্তাভাবনা করছেন বা চেষ্টা করছেন, তাদের অনেকেরই কিন্তু কর্ম হওয়ার যোগ আছে বা কাজ পাওয়ার যোগ আছে। হঠাৎ করে কোনো জায়গাতে আপনার অর্থের অপচয় হওয়া সম্ভব, এটা কিন্তু খেয়াল রাখবেন। বৃষরাশি, বৃষরাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ। কিন্তু ঘটনা হচ্ছে যে কিছু না কিছু একটা চাপ থাকবে বা মনের মতন কোনো কিছু না হওয়ার সম্ভাবনা। ব্যবসা মোটামুটি ভালো চলবে, কর্মক্ষেত্রের জায়গায় ভালো, ভাগ্যভাব ভালো। সহসা লাভ যেমন হতে পারে, সহসা ক্ষতিও হতে পারে, সাবধান। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ অপচয়ও কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ
জমানো অর্থ খরচা হতে পারে, এরকম হতে পারে, অথবা আপনার ধারও হতে পারে। সেই জায়গা থেকে নিজেকে একটু সাবধানে রাখবেন। ভাগ্যভাব মোটামুটিভাবে আপনার শুভ যাবে, কিন্তু আপনার গৃহে শুভভাব বজায় থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, শান্ত আপনাকে কিন্তু মানসিক দিক থেকে শান্ত থাকতে হবে। আর যেটা হচ্ছে যে সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। আর যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবনে শুভ নেই, বৈবাহিক জীবনে কিন্তু অশান্তি আছে। ভাগ্যভাবে বললাম একটু ভালো, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আরও ভালো যাবে। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিন্তু চাপানোতর চলবে। ঠিক আছে, ঠিক মতন করে কোনো কিছু না হওয়ার সম্ভাবনা বেশি। গৃহে শুভভাব বজায় থাকবে, শান্তি থাকবে সন্তানকে নিয়ে। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ, তবে ব্যবসাপাতির দিক থেকে কিন্তু ভালো যাবে। কর্মের দিক থেকে সামান্য কর্মের যোগ এবং একাধিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। মানে একদিকে হলেও লাভ আপনার আসবে, সেটা যেরকম হোক করে হোক সেটা আপনি বুঝবেন। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু চাপ বিরাট থাকবে। অর্থাৎ যদি 10 পয়সা আয় হয়, 20 পয়সা খরচের ভয়ও থাকবে। এবারে বলবেন যে কি করে হবে, পয়সা না থাকলে ওই যে ধার হয়ে যেতে পারে। আচ্ছা, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার ব্যবসা বাণিজ্যে শুভ যাবে না। গৃহের শান্তি বিঘ্নিত হবে, মানে যেটা হচ্ছে বৈবাহিক জীবনে। আর প্রেমের ক্ষেত্রে অশুভ। ভাগ্যভাব শুভ যাবে, আপনার কর্মক্ষেত্রে কিন্তু শুভভাব বজায় থাকবে। কোনো কাজটা কিন্তু ভালো মতন করে হতে চাইবে না, বা কোনো কিছু চাপ থাকবে। এইবারে যেটা হচ্ছে গিয়ে আপনার এই যে জায়গাটা হচ্ছে যে সিংহ রাশির পরে হচ্ছে গিয়ে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ব্যবসা বাণিজ্য ভালো, কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, আপনার গৃহেও শুভভাব বজায় থাকবে। ঠিক আছে, আজকে মোটামুটি কন্যা রাশির ভালো যাবে। আর তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ থাকলেও ব্যবসা বাণিজ্যে কিন্তু খুব বেশি লাভবান হওয়ার যোগ নেই, এবং কর্মক্ষেত্রে কিন্তু কিছু লাভ থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, নিজের শরীর নিয়ে চিন্তা থাকবে। ভাগ্যভাব সেরকম ধরনের খুব বেশি যে শুভ সেটা কিন্তু নেই, বরং অশান্তির একটা ব্যাপার বাতাবরণ তৈরি হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও আপনার ব্যবসা বাণিজ্যে মোটামুটি লাভ থাকবে। তবে লাভটা একটা কথা বলি, আজকে যেহেতু প্রথমেই বলেছি যে লাভ বেশি খুব একটা থাকবে না। গৃহে চাপানুতর থাকবে, ঝুট ঝামেলা ঝঞ্ঝাট এসব একটা ব্যাপার থাকবে। সন্তানকে নিয়েও চিন্তা থাকবে। ব্যবসা বাণিজ্য ভালো গেলেও একটু চিন্তা থাকবে। স্বামী স্ত্রীর সম্পর্কে উন্নতি হবে। ভাগ্যভাব সেরকম শুভ নয়, কর্মক্ষেত্রের জায়গা মোটামুটি শুভ, এবং লাভ কোনো জায়গাতে না কোনো জায়গা থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, শারীরিক দিক থেকে খুব একটা শুভ নয়। গৃহ অশান্তি থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, এবং পেট সম্পর্কিত ব্যাপার নিয়ে কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করা উচিত। ভাগ্যভাব খুব একটা সুবিধের হবে না, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় একমাত্র সুবিধের আছে, এবং কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য ভালো যাবে না, মানসিক চাপ থাকবে, আর্থিক দিক থেকে কোনো চাপ নাই। গৃহে শুভভাবের অভাব হবে, সন্তানকে নিয়ে শুভভাব বজায় থাকবে, এবং সন্তানের কোনো উন্নতির ব্যাপারে খবর পেতে পারেন।
নিজে সাবধানে থাকবেন, সব কিছুকে ভালো কিছু আশা করবেন, এরমটা হবে না, সেটা জীবনে প্রতিফলিত আজকের দিনে হবে না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ গেলেও গৃহে শুভভাব বজায় থাকবে অনেকটাই বেশি। সন্তানকে নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করে যে বাইরে খাওয়া দাওয়া ঠিক মতন করে করা উচিত, তাহলে কিন্তু অর্থ ক্ষতি, শারীরিক দিক থেকেও ক্ষতি হবে। ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাও শুভ। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা আছে। সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গাতে কিছু লাভ থাকবে, কিন্তু আর্থিক দিক থেকে লাভবান হলেও সাফল্যের দিক থেকে কিছু না কিছু বাধা বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা গরুকে রোজ সেবা দিন, 7 রকমের আনাজ, রুটি এগুলো খাওয়ান। কুকুরকে যে রুটি খাওয়াবেন, কুকুরকে সেই অর্ধেক রুটি কাককে খাওয়াবেন, এতে আপনাদের ভালো হবে, মঙ্গল হবে। ভালো থাকুন।